নমস্কার বন্ধুরা, আপনারা যদি আগের পর্ব না শুনে থাকেন তাহলে এই পর্বটা ঠিকমতো বুঝতে পারবেন না। তার জন্য আগে গিয়ে আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে এর আগের পর্বটা দেখুন। ধন্যবাদ। মেঘলা নিখোঁজ হওয়ার ৩ দিন কেটে গেছে। পুলিশ অনেক খুঁজেও তার কোনো সন্ধান পায়নি। রাহুল আর আরিফ হাসপাতালে জ্ঞান ফেরার পরও সেদিন রাতের কথা পুরোপুরি মনে করতে পারেনি। হাসপাতালে থাকাকালীন হঠাৎ একদিন রাতে ঠিক ১২টার সময় রাহুলের ঘুম ভাঙে। চোখ খুলতেই সে দেখতে পায় হাসপাতালের জানালায় মেঘনা দাঁড়িয়ে আছে। প্রথমে রাহুল ভয় পায়, কিন্তু তারপর রাহুল মেঘনাকে দেখে সেই জানালার কাছে যেতে থাকে। মেঘনা সেই জানালা থেকে ঝাঁপ দেয়। সেই দেখে রাহুল চিৎকার করে ওঠে। রাহুলের চিৎকারের শব্দে হাসপাতালের নার্স দৌড়ে আসে এবং রাহুলকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কিছুক্ষণ পর রাহুল ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল ও আরিফের মা বাবা আসে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু রাহুল ও আরিফ সাফ মানা করে দেয় বাড়ি ফিরতে, কারণ তারা পড়াশোনা ছেড়ে যেতে ইচ্ছুক নয়। তাছাড়া ১ সপ্তাহ হয়নি তারা নতুন কলেজে ভর্তি হয়েছে। সেদিন তারা একটা নতুন ঘর সন্ধান করে এবং সেখানে ভাড়ায় থাকতে শুরু করে। একদিন রাতে ঠিক ১২টার সময় রাহুলের ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। আবার সেই একই নম্বর থেকে কল এসছে। এই আরিফ, কী করবো বলতো? আরে ধরিস না, আগের বার কি হয়েছিল ভুলে গেছিস নাকি? না, এবার জানতে হবে। মেঘনার কি হয়েছে সেটা জানতেই হবে। হ্যালো 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 হ্যালো। রাহুল পালা, এখনো তোদের সঙ্গে আছি। পালা রাহুল, পালা। কি রে রাহুল, ওটা মেঘনার গলা মনে হচ্ছে। কি রে বল। হ্যাঁ, কিন্তু ও কোথা থেকে কল করলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। ওর ফোন তো পুলিশের কাছে আছে। পরদিন তারা ঠিক করলো তারা আবার সেই পুরানো বাড়িতে ফিরে যাবে। লোকজন তাদের বারবার নিষেধ করলো, কিন্তু তারা কোনো মতেই শুনতে রাজি হলো না। ওই বাড়িতে যেও না। যে একবার ওই বাড়িতে যায় সে আর মানুষ হয়ে ফেরে না। তোমাদের বলছি শোনো, যেও না ওই বাড়িতে। সবার নিষেধ উপেক্ষা করে তারা আবার সেই বাড়িতে ঢুকলো। বাড়ির ভিতরে যেতেই তারা দেখলো সব কিছু আগের মতোই আছে, কিন্তু মেঘনার মোবাইলটা যেটা পুলিশে নিয়ে গেছিল সেটা আবার টেবিলের উপরে রাখা আছে। এই রাহুল, এই এই এটা কিভাবে এখানে এলো? এ তো পুলিশের কাছে হয়েছে। এটা আবার টেবিলে এলো কোত্থেকে? হঠাৎ মোবাইল নিজে থেকে চালু হলো। স্ক্রিনে একটা লেখা ভেসে উঠল, উপরে এসো। এরপর দুজন ধীরে ধীরে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। শেষ ঘরটার দরজা আধখোলা। ভেতর থেকে কারো একটা কান্নার শব্দ শোনা যাচ্ছিল। মেঘনা, এই মেঘনা, মেঘনা, তুই কি ভেতরে আছিস? এই মেঘনা। দরজাটা ধীরে ধীরে খুলে যায়। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে মেঘনা, কিন্তু সে এক দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে। আরিফ বলল, এই মেঘনা, মেঘনা, কি হলো? কিছু বল। এই মেঘনা, ওইদিকে তাকিয়ে আছিস কেন? মেঘনা। মেঘনা ধীরে ধীরে তাদের দিকে ফিরল। তার চোখ দুটো পুরো কালো, মুখে অস্বাভাবিক হাসি। তোরা আবার এলি এখানে? এইবার আর কেউ ফিরবি। আচমকা দরজা জোরে বন্ধ হয়ে যায়।
ঘরের ভেতরে কি ঘটলো? মেঘনা কি এখনো বেঁচে আছে, নাকি অন্য কিছু তার শরীর দখল করেছে? জানতে হলে শুনতে হবে শেষ ফোন কল, 3য় পর্ব। আর আপনারা যদি এটা ইউটিউব থেকে দেখেন, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাতে একটি লাইক করুন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করুন এবং এখানেও একটা লাইক করে দিয়ে যাবেন। ধন্যবাদ।